নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে নতুন আরো একটা ভিডিওতে দেখা হচ্ছে আমাদের। আজকে আমার বাবু মানে আমার শ্বশুর মশাই উনি 8খানা কাতলা মাছ এনেছেন, এরকম বড় বড়। আমি কেটে নিচ্ছি। আজকে মাছটা দিয়ে ভালো একটা রেসিপি করব, দেখতে থাকুন। মাছগুলো এতটা টাটকা, পুরো রক্ত আছে মাছগুলোতে। আমার এতগুলো মাছ লাগবে না, আমি এখান থেকে নিয়ে বাকিটা রেখে দেবো। খুব ইন্টারেস্টিং একটা রেসিপি হতে চলেছে আজকে। দেখুন বন্ধুরা, পুরো টাটকা তাজা মাছ একদম। এই মাছের যাই রেসিপি করি না কেন সবই ভালো লাগে। লাফিয়ে যাচ্ছে মাছগুলো। মাছ কাটার সময় হলে ঠিক বুঝে যায় না। বস বস দেবে দেবে। আজকে বানাবো মাছের টক। মাছের টক একটা খুব ভালো রেসিপি। তো এই টকটা বানানোর জন্য বেশি উপকরণের দরকারও হয় না, অল্প মশলাপাতিতেই হয়ে যায়। আজকে আমি আনাজ দিয়ে টকটা করব, আনাজ ছাড়াও করা যাবে। কি মাছ? কাতলা মাছ। কাতলা মাছ দিয়ে মাছের টক করছি, আম দিয়ে টক। চারা কাতলা না? হ্যাঁ, চারা কাতলা। টকটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কুমড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, দুটো আম আর আলু। আরো সবজি তো দেওয়া যায় এর মধ্যে। হ্যাঁ, আরো অনেক সবজি দেওয়া যায়, যেমন ওলকপি, তারপরে ভেন্ডি মানে ঢেঁড়স, সব দেওয়া যায়, এগুলো দেওয়া যায়। কুমড়োটা কেটে নিলাম, আমার এতটা লাগবে না, আমি পরিমাণ মতো কেটে নিচ্ছি। আলু আমি ঝোলের মতো কাটবো না, আলু এরকম আমি চাক চাক করে কেটে নেব। টকের আলু। হ্যাঁ, এই কাঁটাটা হলো, কাঁটাটাও সুন্দর। কাঁটাটা ভালো হলে সেদ্ধটা ভালো হবে। এরকম ভাবে কেটে নেবেন বন্ধুরা। এটা হলো মেদিনীপুরের টক। এই টক এটা মনে রাখতে লাগবে। রান্নাটা মেদিনীপুরের একটা সুস্বাদু রান্না, যে এইভাবে কেটে নেবেন আলুগুলো। আমি দুটো আলু দেবো। আমি দুটো টমেটো দিয়ে দিচ্ছি। এবার একটা আম দিচ্ছি আমি। আমের টক। আমগুলো আমি এভাবে কেটে নিলাম, 4 ফালি করে নেব। একটা আম দেব। লঙ্কাগুলো আমি এরকম করে অর্ধেক করে নিলাম, সব একসাথে দেব, তার জন্য আমি একসাথে রেখেছি। এই রান্নাটা, এই টকটা ও খুব রাঁধতে পারে ভালো, আর আমারও ভালো লাগে ওর হাতের টকটা খেতে। মেদিনীপুরের মেয়ে তো দারুণ রান্না করে। এই রান্নাটা আমার মায়ের থেকে শেখা। এটা আমার মা ভালো রান্না করে, ওনার থেকেই যাই হোক, মায়ের থেকে শিখতেই তো হয়। হ্যাঁ, এই রান্নাটা খুব ভালো, খায়ও ভালো। মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম পরিমাণ মতো। ঠিক তো নেয় না। হ্যাঁ, ঠিক আছে। উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে করবেন, সর্ষের তেলে করলে রান্নাটা ভালো হয়। আমি এখানে সর্ষের তেল দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। মাছটা ভেজে নেব আগে। মাছটা ভেজে নেব, তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো পরপর দিয়ে দিলাম। দেখি কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিচ্ছি।
সর্ষের সাথে সবসময় কাঁচা লঙ্কা দিয়েই বাটতে হয়, আর না একটু লবণ দিয়ে বাটতে হয়, তবে সর্ষেটা ঝাঁঝালো হয়। সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটলে ঝাঁঝালো হয়, কিন্তু অনেকে দেখি আমি সর্ষে শুধুই বাটে, ওটা তিতে হয়, তিতা ভাব হয়। ওই সর্ষের থেকে এরকম করে লঙ্কা দিয়ে বাটবেন বা লবণ দিয়ে নেবেন কিছুটা। এটা আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে চিনিটা ভালো করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিলাম, ফোড়নে দিচ্ছি আমি 5 ফোড়ন, এরকম একটু হাতে ডলে তারপরে দিয়ে দিলাম। এবারে পরপর সমস্ত সবজি দিয়ে দিচ্ছি, যেরকম আলু, পাঁচফোড়নটা, তেলটা বেশি গরম হলে পাঁচফোড়নটা না দেওয়াই ভালো, তেল অল্প গরম হলে পাঁচফোড়নটা দিয়ে, যাতে পাঁচফোড়নটা পুড়ে না যায়, তাহলে তরকারির গন্ধটা বাজে হয়ে যাবে। ওই জন্য কালারটা সুন্দর হয়েছে। তারপরে এবারে আমি ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিলাম, কাঁচা লঙ্কা এখনই দিয়ে দেবো। এবং এই অর্ধেক করে রাখা আমটাও দিয়ে দিলাম এর সাথে। বেশি কষাতে নেই টকের সবজি। আমি এখন লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আমি এখন হলুদ দিয়ে দেবো। মাঝখানটা এরকম একটু ফাঁক করে তেলটার মধ্যে হলুদটা দেবেন, এইখানটায় আমি হলুদটা দিয়ে দেবো। হলুদের যে একটা গন্ধ থাকে ওটা থাকে না তাহলে টকে। এবারে পুরোটাকে মিশিয়ে নেব। এবারে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, যেহেতু কাঁচা লঙ্কা মা বেটেছে সর্ষের সাথে, আবার চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আমি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এটা না দিলেও হয়, তাও আমি একটু দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। আবার একবার মিক্সি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি সর্ষেটা, মা বেটে ফেলেছে সর্ষেটা, আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই কষানোর পরে কিন্তু জল দিয়ে দিই। হ্যাঁ, এটাই সমস্ত জল একটু এরকম করে দেবেন। চিপড়ে দিতে হয়। হ্যাঁ, সমস্ত সবজি সিদ্ধ হওয়ার পর তারপরে যতটুকুনি ঝোল রাখবেন সেই বুঝে জল দেবেন। আমি আমার এতটা দরকার আমি দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের বাড়িতে মাছ আসলে, সবার বাড়িতেই মাছ আসলে আমরা প্রথমে যেরকম ঝোল করি, তারপরে মাছের রসা করি, মাছের আরও অনেক অনেক রেসিপি করি, কিন্তু এই মাছের টকটা বানিয়ে খাবেন এভাবে বাড়িতে। একটা আম থাকলে, আমের সিজন তো আসছেই সামনে, আম দিয়ে সারা বছরই আম পাওয়া যায়। হ্যাঁ, সারা বছরও আম পাওয়া যায়, তো সেই আম দিয়ে এরকম বানিয়ে খাবেন। সমস্ত ধরনের মাছ দিয়ে এটা করা যায়। একবার বাড়িতে ট্রাই করুন এই রান্নাটা, মাছের টক, তারপরে দেখবেন ভুলতেই পারবেন না। একবার খেয়ে বাড়িতে কেউ আসলেও বানিয়ে দেবেন, তারা খেয়েও প্রশংসা করবে যে সত্যি একটা রেসিপি। টকটা এরকম ফুটে গেছে, গন্ধটা কি সুন্দর হয়েছে না মা? দারুণ গন্ধ। আমি তো এদিকে ভাত খাবো ভালো করে। দেখুন প্রত্যেকটা সবজি একদম গোটা গোটা আছে, কোনো কিছু ভাঙবে না। এরকম ফুটে উঠবে, দিয়ে দেবি। একটু দেখে নেবেন সেদ্ধ হয়েছে কিনা। আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, আম, কুমড়ো, আলু। আমি এবারে মাছগুলো পরপর দিয়ে দেব, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এই রান্নাটা আমি আম দিয়ে দেখালাম, এটা আম সিদিয়েও করতে পারেন, আম শুকিয়ে যেটা করে সবাই, আম সিদিয়েও সারা করতে বছর পারেন। আম হ্যাঁ অনেকের ঘরেই আছে। হ্যাঁ,
ওইটা করলে এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। আম দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর লাগে। আমার মাছগুলো দেওয়া হয়ে গেল, আমি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। হয়েছে কিনা একটু সবজিগুলো, হ্যাঁ এই দেখুন একদম কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও একদম গলে গেছে। এবারে আমি অল্প করে চিনি দেব মিষ্টিটা বজায় রাখার জন্য, একটুখানি চিনি দিব, বেশি দেব না, একটু চিনি দিয়ে দিলাম। বেশি নাড়ানাড়ি করলাম। বন্ধুরা রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, যে যেখান থেকে দেখছেন একটা কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর নিত্য নতুন রেসিপিগুলোর জন্য বং কুকিংকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই রেসিপিটা মূলত বাড়িতে একবার হলেও বানাবেন, ট্রাই করবেন, খুব ভালো একটি রেসিপি। আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব এখন। মাছের টকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। প্রত্যেকটা মাছ গোটা রয়েছে। মাছ তো গোটা থাকতেই লাগবে। ইয়ে করা যাবে, আস্তে আস্তে করে।